কুরআনে কারীমের এই সূরা ফাতিহা শিফা, এই সূরা ফাতিহা কেউ যদি 40 দিন পর্যন্ত শেষ রাতে, কোন রাতে? তাহাজ্জুদের পরে শেষ রাতে 41 দিন পর্যন্ত কেউ পড়ে, 40 দিন পর্যন্ত 41 বার করে পড়ে, আল্লাহ তাআলার ইচ্ছায় তার রিজিকের অভাব অনটন দূর হয়ে যাবে। কোন সময়? শেষ রাতে। কুরআনে কারীমের এই সূরা ফাতিহা কেউ যদি 40 দিন যাবত 41 বার করে পানিতে তেলাওয়াত করে, সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দেয়, কিসে? পানির মধ্যে ফু দেয়, আর ওই ফু দেওয়া পানি যদি কেউ পান করে তাহলে তার দুনিয়ার যত বড়ই রোগ হোক না কেন, তার ওই আল্লাহ তাআলার ইচ্ছায় তার ওই রোগ সাইরা যাবে। ক্যান্সার হয়েছে, সাইরা যাবে। আমল কইরা দেখেন, সাহাবায়ে কেরাম বিশ্বাস করছেন। আল্লাহ রসুলের কাছে এক সাহাবী আসছে চোখের বেদনা নিয়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা ফাতিহা পড়ে তার চোখের মধ্যে ফু দিছে, সঙ্গে সঙ্গে চোখের ব্যথা ভালো হয়ে গেছে। এর জন্য এই সূরাকে সূরা শিফা বলা হয়। কুরআনে কারীমের এই সূরা ফাতিহা শিফা, এই সূরা ফাতিহা কেউ যদি 40 দিন পর্যন্ত শেষ রাতে, কোন রাতে? তাহাজ্জুদের পরে শেষ রাতে 41 দিন পর্যন্ত কেউ পড়ে, 40 দিন পর্যন্ত 41 বার করে পড়ে, আল্লাহ তাআলার ইচ্ছায় তার রিজিকের অভাব অনটন দূর হয়ে যাবে। কোন সময়? শেষ রাতে। কুরআনে কারীমের এই সূরা ফাতিহা কেউ যদি 40 দিন যাবত 41 বার করে পানিতে তেলাওয়াত করে, সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দেয়, কিসে? পানির মধ্যে ফু দেয়, আর ওই ফু দেওয়া পানি যদি কেউ পান করে তাহলে তার দুনিয়ার যত বড়ই রোগ হোক না কেন, তার ওই আল্লাহ তাআলার ইচ্ছায় তার ওই রোগ সাইরা যাবে। ক্যান্সার হয়েছে, সাইরা যাবে। আমল কইরা দেখেন, সাহাবায়ে কেরাম বিশ্বাস করছেন। আল্লাহ রসুলের কাছে এক সাহাবী আসছে চোখের বেদনা নিয়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা ফাতিহা পড়ে তার চোখের মধ্যে ফু দিছে, সঙ্গে সঙ্গে চোখের ব্যথা ভালো হয়ে গেছে। এর জন্য এই সূরাকে সূরা শিফা বলা হয়।